আজকে আমরা 24 ঘন্টার জন্য সার্ভাইভ করব এই নৌকাতে। এই চ্যালেঞ্জে রয়েছে মাত্র 3টি টাস্ক, কিন্তু এই 3টি টাস্ক খুবই ইন্টারেস্টিং। প্রথম টাস্ক হলো এই নৌকার ভিতরে আমাদের 24 ঘন্টা সার্ভাইভ করা লাগবে, আর 2 নাম্বার টাস্ক হলো এই নৌকার ভিতরে থেকে আমাদের বড়শি বানিয়ে এই নদী থেকে মাছ ধরা লাগবে, and ওই মাছ আমাদের রান্না করে খাওয়া লাগবে। আর 3 নাম্বার টাস্ক হলো সকাল আর দুপুরের খাবার খাওয়া লাগবে এই নৌকার ভিতরে থেকে। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক আর আজকের চ্যালেঞ্জ শুরু করা যাক। তো গাইস তোমরা কি রেডি? তো গাইস আমাদের নৌকা কিন্তু অলরেডি ছেড়ে দিছে, এন্ড নৌকা এই ভাইয়া চালাইতেছে, আর আমরা চ্যালেঞ্জটা কিন্তু 4 জন করতেছি। তো 4 জনের সাথে পরিচিত করে দেই। আমাদের ভাইয়া সোহান, ওই যে আছে আমাদের শোয়েব ভাই, আর ওই যে দূরে দূরে আছে আমাদের লেডি কিলার সজীব ভাই। কিন্তু টেকনিক্যালি চ্যালেঞ্জটা 5 জন করতেছি। আমি বলবা ওই মেম্বারটা কই, 5 নম্বরের মেম্বারটা কই, কোথায় আমরা খুঁজি, কই কই কই, আরে ক্যামেরার পিছে তো এই যে। তো গাইস আমরা এখন যেই জায়গাটা আছি ওই জায়গাটার নাম হলো দক্ষিণ নশাসন। তো আমরা এখন যাইতেছি চকে, কারণ নদীতে এখন যাওয়া যাবে না, নদীতে এখন ভয়ানক স্রোত চলতেছে। চকে যাওয়ার আগে আমাদের ব্যাগে করে আমরা কি কি আনছি ওইগুলা বলি। শোয়েব ভাই সজীব ভাই ওনারা তো ব্যাগে করে জামা কাপড় আনছি, কিন্তু আমি যেহেতু একজন দায়িত্ববান পুরুষ তাই আমি সার্ভাইভের জন্য যেগুলো দরকার ওইগুলো আনছি। তো আগে দেখাই কি কি আনছি। এই চ্যালেঞ্জের সবথেকে বড় সমস্যা হলো রোদ। রোদ থেকে বাঁচার জন্য আমরা কয়েকটা জিনিস আনছি, কিন্তু এগুলো লিমিটেড। আমরা যেহেতু 4 জন সার্ভাইভ করতেছি, কিন্তু আমাদের 4 জনের ভিতরে মাত্র 2 জনই রোদ থেকে বাঁচতে পারবে। এটা হলো রুটি, যেটা মাছ ধরার টাইমে কামে লাগবে, আর এটা হলো ক্যাপ, এন্ড এইটাও কিন্তু রোদ থেকে সেভ করবে। আর এখানে হলো আমার গামছা আর একটা প্যান্ট গোসল করার জন্য, যেহেতু আমরা গোসল করবো। এখন নিচেরটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে মেন জিনিস, আছে একটা ছাতা যেটাও রোদ থেকে বাঁচাবে, এই ছাতি আছে আর ক্যাপ আছে। আর সবচেয়ে থেকে দরকারি জিনিস যেটা হলো আমাদের দুপুরের খাবার। এই যে দেখতে পাচ্ছ বলির পাঠা, কিন্তু না এটা মজা করছি, যেহেতু আমরা নৌকা থেকে নামতে পারবো না, তো এগুলো করার কোনো প্ল্যানিং নেই। সবচেয়ে থেকে বড় জিনিস হলো আমাদের দুপুরের খাবার, এন্ড দুপুরের খাবার হলো 4টা কাপ নুডলস লোটস। সবকিছু বুঝাই দিছি, এখন ওভারঅল আমরা চকে যাই। গাইজ এখন বাজে সকাল পুরো 11টা, ঠিক আছে? তো 11টা বাজে, সকালের নাস্তা তো আমরা কেউই করি নাই। তো সকালের নাস্তা হিসাবে আমরা একটা খুবই ইন্টারেস্টিং খাবার আনছি, সেটা হলো ঠান্ডা ঠান্ডা কলের পানি। তো গাইজ আমাদের সকালের নাস্তা চেঞ্জ হইছে, আমরা সকালে পানি খাবো না, আমরা সকালের নাস্তা হিসাবে শাপলা খাবো। লইছে লো। ও সাপ 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 সাপ, বাহ কি অ্যাক্টিং কর রহা है। খারাপ আরো কয়েকটা লই, আমরা তো মানুষ অনেক ভাই। ওই নেন উঠালো গাইজ, আমরা সার্ভাইভ করতেছি প্রতিকূল পরিবেশ। আমার অ্যাঙ্গেলটা দেখো। লইছি সকালের নাস্তা ডান। আমাদের এখানে একটা আইল্যান্ডও আছে, যেখানে যদি যাই আমাদের সাপ জুমা দিবে। রিক্স তো গাইজ নিমু, রিক্স হ্যাঁ তো ইশক হ্যাঁ। তো আমরা ওইখানে যাবো। তো এখন যেহেতু শাপলাগুলো আনছি, তো এগুলা নাস্তার ব্যবস্থাটা করি। এখানে 4টা ফুলের ব্যবস্থা করে দিছি, আর এগুলার থেকে ফুলের ভিতরে একটা জিনিস আছে যেটা খাওয়া যায় না, ওইটা আমি বাইর করে করে সবাই দেই। ও গাইজ সাওয়াই আইসা বসি গাইজ। দেখো পুরা চকে পানি, এই জায়গায় একটা আইল্যান্ড আছে। তো গাইজ ওদের নাস্তার ব্যবস্থাটা করি। এন্ড এই জিনিসটা, এই যে কোরল, এই কোরলটা খাওয়া যায়। হাওরে আমরা টাকি মাছ ধরবানি, হাওরে আছি না আমরা। তো গাইস এই কোরল গুলা আমাদের শরীয়তপুরের হাওরের পানি দিয়া ধুয়ে নেই। হাওর আমাদের কোনটা খাইবা? বড় ছোটটা খাইবা? খায় কইবা কেমন লাগে? আরে খাও কোনটা? এইটাই পুরাটাই খাও পুরাটা খাও, আরে খাও মাথা গরম খাও। এটার ভিতরে আছে রিয়েল প্রোটিন, যেটা তোমাকে সার্ভাইভ করতে সাহায্য করবে। খাও পুরাটা খায় না। ইয়েস মার্দ কা বাচ্চা। চাও সাবাইলে ফিলাইবো। লাড্ডু খাইলাম। সবাই এই জিনিসটা খাইছে, শোয়েব ভাই সজীব ভাই খাইছে। এখন আমগো যে নৌকার যে মাঝি, আমগো পাইলট, এই পাইলট আমগো এই জিনিসটা দিছে, এন্ড এইটা বলে আরো মজা বেশি খাইতে এগুলা থেকে। কিন্তু সবাই যেতে টর্চারটা খাইছে, মানে টর্চারটা হইছে, তো হেরো খাওয়া লাগবো। খাও। ও ফাইন টেস্ট। এবার আমি খাই। তো গাইস এই কি নতুন জিনিস খাইতেছি। ও ভাই, আরে ভাই এটি কি নতুন জিনিস খাইতেছি হাওড়ে। এগুলা কি তোমরা খাইছো আদৌ? যেগুলো আমরা এখন খাইলাম সকালের নাস্তা হিসেবে, জানাবে কমেন্ট সেকশনে। তো নাস্তা কমপ্লিট করে গাইস। A few moments later. তো গাইস এখন আমরা বানাবো বড়শি। ভিডিওর টাস্কটা কমপ্লিট করব, আর বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করব, এপিক মাছ। সোহান ভাই আর আমরা বড়শি বানাবো। আমরা এখানে বড়শিটা বানাইতেছি, আর এই যে শোয়েব ভাই আর সজীব ভাই কি বলে মাছের টোপটা বানাইতেছে এই রুটিটা দিয়ে। না খায়ও না আবার। এখানে আছে দড়িগুলা তুমি রাখো না, এই বড়শিগুলো আনছি। এখন এগুলার ভিতরে কই মাছ, মানে 2 কেজির যত মাছ আছে না, এটা হ্যান্ডেল করতে পারবে। দেখো গাইস আমাদের কাছে কোনো কাটার কিছু নাই, দেখে আমরা গ্যাস লাইট দিয়া কি দিল ছিটতাছি গ্যাস লাইট দিয়া। আমরা 2 জন কি কষ্ট করে ইয়া বানাইতাছি। গাইস আমি কিন্তু মাছের ওই খাবারটা বানাইতেছি, যেটা দিয়ে মাছটা উঠবো। এই ভিডিওটাতে কত ভিউ আইবো? এক একজনে এক একটা কও অ্যামাউন্ট। 50,000 80,000। আমি 20,000। তুমি
1 লাখ। A few moments later. তো গাইস আমাদের 3টা বড়শি বানানো কমপ্লিট। এখন আমাদের এই আস্তানা থেকে আমরা যাব, দেখো আমরা আদার বানাইতে দিয়েছিলাম, এই গোলাপ ফুল বানাই দিয়েছে না, সুন্দর হইতেছে না? তো আমরা এখানে মাছ ধরার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, 3 জনের 3টা বড়শি নিয়ে একদম রেডি। কিন্তু কারটায় মাছ উঠবে সেটা আমরা কেউ জানি না। এখন শুধু সময়ের অপেক্ষা যে আমাদের বড়শি থেকে আসলে মাছ উঠে নাকি কিছুই ওঠে না, সেটাই এখন দেখার বিষয়। ভাই তুই রোদ লাগলে কিছু তুই কাম করো। ছাতাটা আর ক্যাপটা দিয়ে দিবি একটা। তো ওরা এখন ছাতার ক্যাপের আবেদন দিয়ে দিছে, কিন্তু আমাদের 4 জনের ভিতরে মাত্র 2 জনই এই সুযোগ সুবিধার হকদার হবে। তো এইটা আমরা কিভাবে নির্ধারণ করব? এটা আমরা করব লটারির মাধ্যমে। তো চলো লটারিতে যাওয়া যাক। এই লটারিটা হবে এখন ক্যাপের জন্য। তো দেখা যাক আমাদের 4 জনের ভিতরে ক্যাপটা কে পায়। বিসমিল্লাহ, আল্লাহ আমার নাম পড়ো। আর নাম পড়বে গাইস, কার নাম পড়বে? আমি এখন ক্যাপ পেয়ে গেছি। তো সাথীর সময় যদি আমার নাম আসে তাহলে আমি সাথী পাবো না। তো চলো এখন হলো সাথীর জন্য এই 3 জনের ভিতরে লড়াই হবে। আমার নাম আসলে আরেকবার হবে স্পিড। সাথীর জন্য সজীব ভাই, সজীব ভাই, আল্লাহ সাথী পেয়ে গেছে। আল্লাহ নাম লইতেছ না ভাই। দিবা না পাইছো না, দিবা না। এবারে আমার টুপ টান দিছি, কই টান দিছে? তাড়াতাড়ি হ্যাঁ খালি মাছ ওড়ে না, মাছ ধরুক কিন্তু উঠে না। উড়াও A few moments later. গাইস এখন বাজে কয়টা একটু দেখাই। 3টা বাজে, 3:05। আমরা সকাল 11টা থেকে চ্যালেঞ্জ শুরু করছি, আর আধা ঘন্টা ধরে মাছ ধরার চেষ্টা করতেছি। ওই একটাই উঠছে, আর একটাও মাছ উঠেনি। তো আমরা এই মাছের সেকশন এখন অফ করে দিতেছি। আমাদের গোল পুরো হইছে, আমরা মাছ তো ধরতে পারছি। তো এখন আমরা করব গোসল। এখন তোমরা আমার দেখবা বডি। তুমি আগে লাভ দিবা, লাভ দাও। বাচ্চা আছে ভাই পানি প্রচুর ঠান্ডা। গাইজ আমাদের গোসল কমপ্লিট। আমরা এখন ড্রেস চেঞ্জ করব। এখন আমরা এই আইল্যান্ডে যাই, আমাদের কাপ লুডুস আছে ওইগুলোর নুডলস আমরা সবাই ঠ্যাঙাইছে না, লুডুস এরকম। আমরা এখন এই আইল্যান্ডে যাই লুডুস রান্না করব, মানে লুডুস রান্না করবো না, লুডুসের লেগে গরম পানি করবো। তো চলো যাওয়া যাক। লাস্ট এইটুকু পানি আছে, এরপর কিন্তু গাইজ আর পানি খাইতে পারবো না। সোহান কি করতেছো? পানি গরম করে লাগে চুলা বানাইতেছি। গাইজ আমগো নৌকার ক্যাপ্টেন নাইমা গেছে আমগো চুলা জ্বালানোর লেগে। আমরা সব তো ব্যবস্থা তো করছি, কিন্তু চুলাটা রাখবো কি, মানে চুলা বানাবো কি দেয়া ওইটাই কইতে পারি না। দেন পানি দেন বৃষ্টি আর আগে মেজ দেন বৃষ্টি আমরা আগে কর, রান্নাটা শেষ কর। গাইজ আমরা পানি গরম করার জন্য অনেক হার্ড চেষ্টা করতেছি। গাইজ আমি যেহেতু ওদের সাথে সার্ভাইভার, আমি ক্যাপ্টেনের সাথে কিছু হেল্প করতেছি। এই সাইডে আরো কিছু পাতা জলদি ঠিক আছে এগুলা দিয়ে দিতেছি, কারণ পানি আর একটু গরম হওয়ার দরকার আছে। আমার পাতার বদৌলতে কি ফায়ার ডানা হইতেছে। যাই হোক পানি আমাদের পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে। ধরে পড়ে গেলে শেষ আমগো সব সম্ভব। তো গাইজ জলদি করা লাগতেছে, কারণ পানি ঠান্ডা হয়ে যাবে। বাস ফার্স্ট অফ অল তো আগে এই মশলাগুলো দিয়ে দিবা সিজনিং এর জন্য, ঠিক আছে? তারপরে যে সবজি, ড্রাই সবজি এন্ড এগুলো দিয়ে দিবা, আর লাস্টে এই সস। তো গাইস এখন চলো দেখা যাক আমাদের এই লুডুস গুলো হয়েছে নাকি। দেখো কাপ লুডুস কিন্তু এমনই হয়, বেশি সিদ্ধ হয় না। এখন একটু খায়া দেখি। বাই যাবে আজান দিছে, শুনছো? আসরের আজান দিছে 4:45 বাজে। বাইরে কি লাগতাছে ভাই, 10-এর ভিতরে 10 দিন একে তো পেটে খিদা, উপরে তো মজা লাগতাছে। ঠান্ডা মোটামুটি চলে। এই পরিস্থিতিতে এটাই যথেষ্ট। A few moments later. আমার বিচার তুমি করো, তোমার বিচার করবো কে। এখন যাচ্ছি নদীতে, আর কত ধরে যে নৌকায় আছি ভাই, জীবনের ফার্স্ট টাইম এতক্ষণ নৌকায় আসিলাম। বাই যাবে আমগো টাস্ক কিন্তু কমপ্লিট, দুপুরের খাবার কমপ্লিট, সকালের খাবার কমপ্লিট, মাছ ধরা কমপ্লিট। এন্ড বলবো মাছটা কি করেছেন? ওটা খাওয়া ওটা মানে ফুসকি হয়ে গেছিল মাছ, তো ওইটা আমরা ফালাই দিছি, কিন্তু মাছ ধরে মজা পেয়েছি। আর গোসল করাও কমপ্লিট, সবই তো কমপ্লিট। এখন জাস্ট চিল করার টাইম, চিল করি।
গাইস দেখো আমরা নদীতে ঢুকতেছি এখন, খুব এক্সাইটেড ভাই। নদীতে তো ভাই ভয়ানক অবস্থা। এতক্ষণ পর্যন্ত আমরা স্রোতের বিপরীত সাইডে যাইতেছিলাম, এখন স্রোতের সাইডে আমরা যাব। ঘুরে ফেলেন ক্যাপ্টেন। গাইস আমরা নৌকার মাঝখানে তো নিয়ে এলাম, নদীর কিন্তু বাতাস ছুটছে, বুঝতেছি না আমরা কিছু, কারণ নদীর মাঝখানে এসে হঠাৎ বেশি সার্ভাইভ হয়ে যেতেছে। এ ভাই সেফ জায়গায় নিয়ে যান ভাই। না প্রচুর ম্যাক করছে, মনে হয় বৃষ্টি আসবে সম্ভবত। দেখো আমরা কি লেগে নার্ভাস হয়ে যাইতেছি, দেখো নদীটা দেখো কিছু নাই আশেপাশে, উল্টা উল্টা গেলে আর বাতাস দেখো ভাই। শখে তো ভালো ছিলাম, ক্যাপ্টেন পুরো সিলমুড়ে আছে, কাকে ওর আমার আমি তো লাভ দিলাম। দেখো আমাদের চ্যালেঞ্জের সব টাস্ক সবকিছু কমপ্লিট, কিন্তু আমরা নৌকায় যে সার্ভাইভ করবো এটা কিন্তু এখনো শেষ হয়নি। এখন বাজে 6টা, দেখি আর কত মিনিট থাকতে পারি ভাই। গাইস হঠাৎ নৌকা থেকে আমরা এখানে কি করতেছি, এই দেখো আমরা চ্যালেঞ্জ আজকের মতো এতটুকুই রাখতেছি গাইস। বৃষ্টি আর নদী দোনোটাই উতলা হয়ে গেছে। হ্যাঁ এই মানুষটারে চিরুনিতে আমাকে নৌকার অবস্থা কাইল। তো গাইস ভিডিও আজকের মতো এতটুকুই, আমার পিছনে নদীটা দেখতে পারতেছো। তো ইয়া গাইস চ্যালেঞ্জ আজকে এই পর্যন্তই এন্ড করতেছি। আল্লাহ হাফেজ, দেখা অন্য কোনো ভিডিওতে, জায়গা বাসায়।